হচ্ছে যে ফ্লায়ার ফ্লায়ার জিনিস, অর্থাৎ ফ্লায়ারটা কি আগে আমাদের এটা জানতে হবে। ফ্লায়ারটা মূলত এটাকে যদি আমরা বলি এক কথা, এটা হচ্ছে একটা কমিউনিকেশন ম্যাটেরিয়ালস, যে আমরা আমাদের বিজনেস কিংবা সার্ভিসের সাথে আমরা আরেকজনকে পরিচিত করানোর জন্য, প্রোডাক্ট সম্পর্কে পরিচিত করানোর জন্য হচ্ছে আমরা তাকে একটা কাগজ দিই, সেটাকে আমরা অনেক সময় লিফলেট বলি। ঠিক আছে, অর্থাৎ একটা প্রোডাক্টকে প্রমোট করার জন্য, একটা সার্ভিসকে প্রমোট করার জন্য আমরা যেটা ব্যবহার করি আর কি, সেটা এই সব কিছু হচ্ছে আসলে মূলত এগুলোকে বলি যে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন বাড়ানোর জন্য, অর্থাৎ আমার প্রোডাক্টের সাথে কমিউনিকেশন হোক, আমার যে কোনো কিছুর সাথে, অর্থাৎ এগুলোর সমস্ত কিছু হচ্ছে কমিউনিকেশন ম্যাটেরিয়ালস। অর্থাৎ এটা হচ্ছে প্রিন্টেড ম্যাটেরিয়ালস, অর্থাৎ ফ্লায়ার মূলত প্রিন্টেড আর কি একটি ম্যাটেরিয়ালস, এটা প্রিন্ট করা হয়। সো আমরা যদি ফ্লায়ারকে বোঝার আগে, আমরা ফ্লায়ার সম্পর্কে বিস্তারিত কথা বলার আগে আমরা একটু অনলাইন থেকে ঘুরে আসি যে আসলে ফ্লায়ার কী জিনিস, ফ্লায়ার সম্পর্কে একটু ধারণা নেই। আচ্ছা, ফ্লায়ার কী কী সাইজের হয়ে থাকে? ফ্লায়ারের মানে খুবই স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে A4 সাইজের, মূলত ফ্লায়ারগুলো ম্যাক্সিমাম হয়ে থাকে, এটা A4 সাইজের হয়ে থাকে, A4, B5 এরকম বিভিন্ন সাইজের হয়ে থাকে। আবার ডিএল ফ্লায়ার বলি আমরা এটাকে। আচ্ছা, আমরা একটু ফ্লায়ার আমাকে দেখে আসি। আচ্ছা, আমরা যদি একটা ফ্লায়ার দেখি, সাপোজ আমরা এই ফ্লায়ারটা দেখলাম, এটা সিঙ্গেল সাইডও হতে পারে, বোথ সাইডও হতে পারে। ঠিক আছে, যেমন এটা একটা ফ্লায়ার, এই ফ্লায়ারটা সে কেন তৈরি করছে? এটা হচ্ছে সে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের উপরে সে হচ্ছে একটা সার্ভিস দিবে, কিংবা সে একটা প্রোগ্রাম অর্গানাইজ করবে, একটা সেশন করবে, সেটার জন্য একটা সে করছে যে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট সিক্রেট নামের সে তার ফ্লায়ারটা টাইটেল দিছে। সো এইটার মধ্যে সে দিয়ে দিছে তার কিছু বৈশিষ্ট্য দিয়ে দিছে, অর্থাৎ সে ডিটেলস কিছু দেয় না, এত ইনফরমেশন দেয় নাই। তো আমরা এটা ছাড়া একটু অন্য ধরনের ফ্লায়ার যাব। তার আগে বলি যে ফ্লায়ারগুলো আসলে কি কি টাইপের ফ্লায়ার হয়। আসলে ফ্লায়ার সব ধরনের প্রোডাক্ট এবং সার্ভিসের ক্ষেত্রেই তারা সে ফ্লায়ার করতে পারে। যেমন হতে পারে একটা রিয়েল এস্টেট ফ্লায়ার, হইতে পারে আপনি কর্পোরেট ফ্লায়ার, হইতে পারে হচ্ছে যেমন ওই ভাই যে চাকরি করে আমার হামদর্দ ল্যাবরেটরিজ, ওনার প্রোডাক্টগুলো নিয়েও বিভিন্ন রকম ফ্লায়ার করে, এবং সাইডের এতটুকু মানে পেপারের মধ্যে সেটা মানে ডিজাইন করা হয়, সেটা একটা ফ্লায়ার হইতে পারে। যেমন আমার ডিজিটাল আইটি, আমার সেই প্রোডাক্ট সার্ভিসকে প্রমোট করার জন্য আমিও ফ্লায়ার করতে পারি। ঠিক আছে, এই ধরনের ফ্লায়ারগুলো মূলত সব ধরনের মানে সার্ভিস এবং প্রোডাক্টের ক্ষেত্রেই ফ্লায়ার হয়। আচ্ছা, আমরা এখন একটা করে স্পেসিফিক করে দেখি। যেমন আমরা একটা মেডিকেল ফ্লায়ার লিখতে পারি। আচ্ছা, এই মেডিকেল ফ্লায়ার, আমরা মেডিকেল ফ্লায়ারে আমরা একটু এই জিনিসটা দেখি। যেমন এটা হচ্ছে একটা মেডিকেল ফ্লায়ার। আচ্ছা, এই ফ্লায়ারে কি কি ইনফরমেশনস আছে সেটা আমরা একটু দেখি। যে ইনফরমেশনস আছে এখানে হচ্ছে একটা টাইটেল থাকে, তারপর হচ্ছে তার সার্ভিস রিলেটেড কিছু থাকে, মানে সার্ভিসগুলো থাকে। তারপর হচ্ছে তার অনেক ফ্লায়ারে থাকতে পারে অ্যাবাউট আস, অনেক ফ্লায়ারে থাকতে পারে যে কোম্পানি ডিটেলস, কোম্পানি সম্পর্কে একটা ব্রিফ থাকতে পারে। আবার কোনো কোনো ফ্লায়ারে থাকতে পারে শুধুমাত্র তার প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্টের তার হচ্ছে যে বিশেষ বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে পারে। এই ধরনের বিভিন্ন রকম কন্টেন্ট ফ্লায়ারে থাকে। যাই হোক, তো আমরা মূলত এই ফ্লায়ারগুলো যা দেখছি সবই আসতেছে A4 সাইজের, এই যা দেখছি প্রায় সবই A4। ঠিক আছে, এই সব কিছুই হচ্ছে A4, তবে এটা সিঙ্গেল সাইড এবং বোথ সাইড, দুই সাইডে হইতে পারে। বর্তমানে যেমন হচ্ছে করোনা ভাইরাস আছে, তাই না? আমরা যদি এটাকে লিখি কোভিড ফ্লায়ার, তাহলে যে করোনা ভাইরাস রিলেটেড বিভিন্ন রকম ফ্লায়ার আছে, যেটা হচ্ছে প্রচারপত্রের জন্য, অ্যাওয়ারনেসের জন্য তারা এগুলো করে। যেমন বাংলাতে আছে, এটা কারো কারো কাছে ফটোশপ ভালো, কারো কারো কাছে ইলাস্ট্রেটর ভালো। হবে না কেন? অবশ্যই হবে, ইলাস্ট্রেটরেও হবে, ফটোশপেও হবে, তুমি যেটা দিয়ে করতে চাও, যে যেটা থেকে কমফোর্ট ফিল করে। আচ্ছা, আমরা দেখছি তাহলে এই ধরনের জিনিসগুলো হচ্ছে ফ্লায়ার। আচ্ছা, তাহলে আমরা এখন ফ্লায়ারকে আমরা বোঝার জন্য একটা A4 সাইজের পেজ নেই।
A4 সাইজের পেজ নিলে আমাদের বরাবরের মতো বিজনেস কার্ডে আমাদের যেরকম 4 সাইডে ব্লিড ছিল, সেফ এরিয়া ছিল, ঠিক আমাদের এই ফ্লায়ারেও সেম জিনিসটাই থাকবে। তাহলে কি আমি বলছিলাম বিজনেস কার্ড আর অন্যান্য সমস্ত ডিজাইনের একটা মিল আছে না? তাহলে আমরা বিজনেস কার্ডে কত নিয়েছিলাম? 0.125, তাই না? 4 সাইডে। এখানে শুধু ডিফারেন্ট কি হচ্ছে? ডিফারেন্ট হচ্ছে আমাদের পেপার সাইজটা। পেপার সাইজ নিচ্ছি A4 নিয়ে আমরা ইঞ্চি করে দিলাম। ইঞ্চি দিলে আমাদের যে মাপ আসছে 11.69 আর হচ্ছে 8.27। বাস, এটাকে আমরা কি করতে পারি? পোর্ট্রেটে কাজ করতে পারি। আমরা পোর্ট্রেট করে দিলাম, তাহলে আমার ব্লিড যা আছে ব্লিড থাকলো, ব্লিড আমার এতটুকুই থাকবে। ঠিক সেম আমরা এই যে নিলাম, এই যে চারপাশে আমার ব্লিড আছে, ঠিক আছে, কারণ এইটাও তো কাটিং হবে। সো এইটার ব্লিড আর বিজনেস কার্ডের ব্লিড সেম, আমাদের এটা নিয়ে আর কোনো ইয়ে নাই। তাহলে আমার বিজনেস কার্ডের সাথে এটা মিলে গেল, তাহলে ফ্লায়ার আমার ইজি হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের আসি যে ফ্লায়ারের জন্য আমাদের কন্টেন্টগুলো আমরা কিভাবে সাজাবো। আচ্ছা, আমরা যদি এটাকে 4টা ভাগ করি, কন্ট্রোল আর চেপে একটা রুলার নিয়ে আসলাম, ঠিক আছে। রুলার নিয়ে আমরা এক কাজ করি, আগে আর্টবোর্ডটাকে আমরা একটু এখান থেকে আর্টবোর্ডটা নিই, আর্টবোর্ড। আচ্ছা, এই আর্টবোর্ডটাকে আমরা একটু সিলেক্ট করি। আর্টবোর্ড সিলেক্ট করার পরে কিন্তু আমরা দেখছি, আচ্ছা এটা দরকার নাই, এটা যেতে যাব না। আচ্ছা, আর্টবোর্ড 1 কেটে গেল কেন? আচ্ছা যাবে। আমরা এই আর্টবোর্ডের মধ্যে একটা যদি আমরা ফুল একটা রেক্টেঙ্গেল নেই, আমরা ধর এই পর্যন্ত আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে আর্টবোর্ডটাকে ফিক্স করে ফেললাম। ফিক্স করলে আমরা কিন্তু দেখতেছি যে ভিতরে আমার যে ট্রিম এরিয়াটা আছে, এখন সেফ এরিয়া তো আমরা সবাই নিতে জানি, ইলাস্ট্রেটরে তো আগে বিজনেস কার্ডে নিছি, তাই না? এখানে তো সেফ এরিয়া নেওয়ার দরকার নাই নাকি? দরকার আছে? হ্যাঁ, বিজনেস কার্ডে নিয়ে নেই, এটাতে সেম জিনিসটাই, কোনো ডিফারেন্স নাই এটাতে, একেবারে মানে 100টাও এদিক সেদিক নাই। আচ্ছা, তাহলে আমরা বিজনেস কার্ডে সেফ এরিয়া নিলাম না, এখন না নিয়ে আমরা এটাকে একটা 4টা পার্ট করি। পার্টগুলো কিভাবে করব? এই যে আমরা দেখছি এই যে আমাদের পাথ পয়েন্ট আছে, সিলেকশন পয়েন্ট, এটার ভিতরে নিলাম। অর্থাৎ আমরা একটা মিডিল পয়েন্ট নিয়ে নিলাম, এটাকে আমরা একটু লক করে রাখি। এইভাবে যে করতে হবে এমন না, এটা আসলে আমি বোঝার সুবিধার্থে করতেছি। অর্থাৎ যখন আমি এইভাবে একটা স্কেল করলাম, তখন কিন্তু আমি সহজে 4টা পার্ট পেয়ে গেলাম, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। 4টা পার্ট নেওয়ার সুবিধাটা হচ্ছে আমার কন্টেন্টগুলোকে আমি সহজে গুছাইতে পারবো, আমি কোন জায়গায় কোন কন্টেন্টটা রাখবো, এইভাবে আমার গুছানোটা সুবিধা হবে, কারণ আমি 4টা পার্ট পাচ্ছি। আচ্ছা, কিন্তু এটা যে নিতেই হবে এমন না, এটা জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে আমি পার্ট করে মানে আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা, এখন এটা গেল আমার একটা স্কেলিং। আচ্ছা, এবার করছি কি, এটাকে আমি একটু লক করে নিই। আমি যে এই যে আর্টবোর্ডটা নিয়েছি, এই আর্টবোর্ডটাকে আমরা লক করে দিতে পারি, কন্ট্রোল 2 চেপে লক করে দিলাম। বাস, এখন আর এটা আমাকে ডিস্টার্ব করবে না, সবই লকড। আচ্ছা, এবার ফ্লায়ারের মধ্যে কি জিনিস থাকে? ফ্লায়ারের মধ্যে মূলত ছবি থাকে, মাস্ট মূলত ছবি। ওইটা হচ্ছে মূলত মানে ওইটাই হচ্ছে যে ফ্লায়ারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা হচ্ছে মেইন জিনিস। একটা সুন্দর, একটা ভালো অ্যাট্রাকটিভ একটা ছবি থাকে, ছবির সাথে একটা টাইটেল থাকে। যে টাইটেলটা থাকে, টাইটেলটা মূলত একটু বড় অক্ষরে হয় সবসময়। আচ্ছা, এখানে হচ্ছে আমরা টেক্সট বোঝার ক্ষেত্রে আমরা মানে হেড বোঝার ক্ষেত্রে আমরা বলছিলাম যে 1 2 6 6টা হেড থাকে, তাই না? যে H1 H2 H3 সাধারণত এখানেও আমরা যখন টেক্সটগুলোকে শর্টিং করবো, যেহেতু ফ্লায়ারের মধ্যে আমাদের অনেকগুলো কন্টেন্ট বসাইতে হয়, সেক্ষেত্রে সেটাকেও আমরা এইভাবে হেড 1 হেড 2 হেড 3 মানে এইভাবে আমরা শর্টিং করে গুছিয়ে আমরা কাজগুলো করতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটু সিম্পল বেসিক একটু জিনিস দেখাই। আমরা যদি সিম্পলি একটা ছবি এখানে নিয়ে আসি, লাইক আমরা একটা রিয়েল এস্টেট একটা ফ্লায়ার করব, সেক্ষেত্রে আমরা রিয়েল এস্টেট রিলেটেড একটা ছবি নিব। তবে ছবি কোথা থেকে নিব?
ছবি নেওয়ার ক্ষেত্রে আমি বলি যে আমরা কয়েকটা ওয়েবসাইট এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে সবার। এটা হচ্ছে পিক্সেলস, অথবা প্রথম নিলাম আনফ্লাশ। আনফ্লাশগুলো হচ্ছে ক্যাননে এই জিনিসটাকে কেন আমরা ইউজ করি, এই জিনিসের যত ইমেজগুলো আছে প্রত্যেকটা ইমেজ হচ্ছে কপিরাইট ফ্রি, অর্থাৎ এগুলোর কোনো কপিরাইট নাই। এগুলো আমরা হাই রেজুলেশনের ছবি আমরা এখান থেকে ইউজ করতে পারি নিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা রিয়েল এস্টেট করব। রিয়েল এস্টেট করার জন্য আচ্ছা, এই যে রিয়েল এস্টেট আমরা নিলাম, রিয়েল এস্টেটের আমরা একটা ফটো আমরা সিলেক্ট করব। এই যে এখান থেকে যে কোনো একটা ছবি আমরা চুজ করতে পারি, আমার যেটাকে আমার বেটার মনে হবে। এটা ইন্টেরিয়রের সাথে যায়। রিয়েল এস্টেট জিনিসটা আমরা বুঝি তো নাকি? সবাই বুঝি না? আপনি বুঝেন না? বুঝেন না? ও আচ্ছা, এত ভালো ভালো ছবি। আচ্ছা, এটা নিলাম আমি, এটা ডাউনলোড করলাম ছবিটা। এত বড় ছবি। আচ্ছা, যেহেতু ইলাস্ট্রেটর নিচ্ছি, এটাকে আমরা জাস্ট কপি করে এখানে বসাই দিলাম। কপি করে এখানে দিলাম। ছবি অনেক বড়, তাই না? হাই রেজুলেশনের ছবি। আচ্ছা, এবার আমার হচ্ছে যে ছবিটাকে আমি এমনভাবে সাজাবো যেন আমার ফ্লায়ারও যেন হয়, লেখাও যেন হয়, সব কিছু যেন হয়। তাহলে আমার সেফ এরিয়া, আমি সেফ এরিয়াকে বাদ রেখে নিলাম। এই সেফ এরিয়াটুকু চলে গেল, ঠিক আছে। আমি সেফ এরিয়া যদিও নেই নাই, তাহলে আমার এখান থেকে ডিজাইনটা হবে। ধরলাম, আচ্ছা ধরলাম আমি ছবিটা এতটুকু আমি বসাইলাম। আমি যদি চাই যে ছবিটাকে আমি কাটছাট করে বসাবো, সেটাও বসাইতে পারবো। এই পাশে ছবি গেল, এই পাশে যাব আমার হেডার। আচ্ছা, তাহলে এটা যদি আমরা ডেমো আকারে দেই, তাইলে অথবা আমরা ডেমো ছাড়া আমরা একটা লেখা নিয়ে নিই। যেমন আমরা ওইখানে দিলাম যে ড্রিম হাউস। ড্রিম হাউস, ড্রিম হাউস। এবার এই যে লেখাটা যে বসাইলাম, এই লেখাটা ব্যালেন্স করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে চোখে। এত এটা দিলে কি চোখের সাথে কি আমার ব্যালেন্স হয়? চোখে ভালো লাগে? ভালো লাগে না। কি এই লেখার নির্দিষ্ট কোনো মাপ দিতে পারবা না? আচ্ছা, তাহলে এই লেখাটা আমার ভালো লাগার উপর। এখন ভালো লাগে না, এখন কিভাবে ভালো লাগাইতে পারি? দেখো, ভালো লাগানোর জন্য ফ্লায়ারে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিছু ফন্ট সিলেকশন করতে হবে। পাশাপাশি ধরো আমি এটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি বড় করে দিলাম। দেখো তো এবার অনেকটা ভালো লাগে না? কিছুটা ভালো লাগে, তা পুরোপুরি ভালো লাগে না। আচ্ছা, এবার আমাদের হচ্ছে কি এটার জন্য কিছু ফন্ট সিলেকশন আছে। এটা হেডিংয়ের জন্য ম্যাক্সিমামই যে ফন্টটা ইউজ করা হয়, আমরা এরকম একটা ফন্ট নিব। যেমন নিব হচ্ছে নাই ফন্টটা। ফন্টটা আমার নিতে হবে হচ্ছে বেবাজ নিউ। আমাদের একটা ফন্ট ডাউনলোড করে নিতে হবে, বেবাজ নিউ। এই যে বেবাজ নিউ ফন্ট, ডিএ ফন্ট থেকে আমরা এই ফন্টটাকে একটু ডাউনলোড করলাম। আচ্ছা,
আচ্ছা, এই ফন্টটাকে এই যে দুইটাকে জাস্ট আমরা ডাউনলোড করব, ইনস্টল করব, আর বাকিগুলোকে ইনস্টল করার দরকার নেই, কারণ এটা ওয়েব বেসড ফন্ট, ওয়েবসাইটের জন্য। ওকে, আমরা এবার এই ফন্টটাকে চেঞ্জ করব, এই যে বেবাজ নেও, বোঝা গেছে? পাওয়া গেছে। আরে বলতেছি, ফন্টের নাম বলতেছি। আচ্ছা, এবার দেখো তো মোটামুটি ভালো লাগে না? এবার মোটামুটি ভালো লাগে। এবার কি করব, এটার নিচে আমরা মূলত একটা হেডিং যখন থাকে তার নিচে আরও কিছু টেক্সট থাকে। আমরা এখানে কিছু লরেম ইপসামের একটা টেক্সট, আমরা ডেমো কিছু টেক্সট বসাইছি। এই লরেম ইপসাম, এটা হচ্ছে যত ডিজাইনার আছে, ওয়েব ডিজাইনার হোক, গ্রাফিক ডিজাইনার, সবাই ডেমো টেক্সট হিসেবে, এরা হচ্ছে যে ডেমো টেক্সট, বিভিন্ন স্টাইলের ডেমো টেক্সট তারা সার্ভ করে। ঠিক আছে, এখান থেকে আমরা এই ডেমো টেক্সটগুলো সার্ভ নিলাম আমরা। অর্থাৎ তোমাদের কাজের সুবিধা, তোমার টেক্সটের দরকার পড়ে, তোমার টেক্সট কি তুমি প্রত্যেকটা কাজে কি তুমি লিখবা, কিন্তু এটাকে সবাই করে, এটা সারা ওয়ার্ল্ডে এটা বিখ্যাত। ঠিক আছে, এই টেক্সটগুলো আমরা কীভাবে বসাবো দেখো, এই যে আমরা টিটাকে সিলেক্ট করলাম, টিটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে দেখো, ক্লিক করার পর আমরা এইভাবে ড্র্যাগ করতে হবে। আচ্ছা, এটা এভাবে ড্র্যাগিং এটা আসছে না, না আসলে আমরা কি করব, এই যেরকম একটা স্কোয়ার নিব, নেওয়ার পর টি সিলেক্ট করে আমরা এই যে এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আমরা এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমি যদি ফন্টকে আমি যদি এটাকে বাড়াই, তাহলে কিন্তু আমার ফন্টটাকেও ওরকম ফন্টের রেশিও ঠিক থাকতেছে, থেকে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এবার হচ্ছে যেটা, এই ফন্টটা কিন্তু এটার সাথে মোটামুটি প্রায় মানাইল না, এটাতে একটা ফন্ট আছেই। এবার এই ফন্টটাকে যেহেতু ছোট লেখা, এটাতে আমরা অন্য কিছু দিয়েই করতে পারি, মনচেরাত দিতে পারি, আমরা মনচেরাত রেগুলার দিতে পারি, তাহলে কিন্তু আমার এই ফন্টটা ব্যালেন্স করবে। ঠিক আছে, এবার দেখো তো, এবার অনেকটা সুন্দর লাগে না দেখতে? এবার আরো কাজ আছে, কাজ হচ্ছে এই যে যখন কাজগুলো করতে গেলে আমাদের অনেকগুলো জিনিস বুঝতে হবে, যাই হোক ওই জিনিসগুলোতে আমরা পরে আসি, এটা আমি জাস্ট একটু করে যাই, তারপরে তোমাদের বোঝাচ্ছি। এবার দেখো তো অনেকটা ভালো লাগে না? আচ্ছা, এবার আসো, এই জায়গা থেকে এসে আমরা এইখানে একটা টেক্সট নিয়ে আসি। এখানে কি যাবে, অ্যাবাউট আস, অ্যাবাউট আস। তাহলে অ্যাবাউট আসের মধ্যে আমাদের কিছু টেক্সট দিতে হবে। এখানে এখানে টেক্সটটা অবশ্যই বড় যাবে, যেহেতু এটা একটা মানে ব্রিফ। অর্থাৎ লেখাগুলো নিয়ে এসে আমি এখানে জাস্ট কপি করে বসাই দিলাম, যা নিচের দিকে বাড়তেছে। ব্যাস, অ্যাবাউট আস আমার চলে আসলো। এবার এখানে কি দিব, এখানে হচ্ছে যে অন্য কিছু দিয়ে দিতে পারো, যে আওয়ার প্রোডাক্ট, অথবা আওয়ার স্পেশালিটি, স্পেশালিটি দিলাম। স্পেশালিটি দিলে এই জায়গায় আমরা কি দেই, এই জায়গায় আমরা একটু বুলেট টাইপের, যেহেতু এটা বৈশিষ্ট্য, আমরা একটু বুলেট টাইপ, এই যে এখানে আমরা বুলেট টাইপ টেক্সট জেনারেট করলাম, এটা লিস্ট টাইপ, এখানে ক্লিক দিলাম, আমরা যে কিছু লিস্ট জেনারেট করলাম।
কপি করে নিয়ে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের এখানে লিস্টটা ঠিকঠাক মতো আসে নাই, বুলেটগুলো আসে নাই। সো আমরা ডাইরেক্ট এটা ডাইরেক্ট তারপরে বুলেট আসে না, আমরা বুলেট এখানে করে দিব। আচ্ছা, এবার এটাকেও আমি কাজ করলাম, এটার আমি পরে বোঝাচ্ছি। ফন্ট সাইজ এটাকে 12 আছে তো, এটাকে এইভাবে লিস্ট আকারে দিতে হবে। এটাকে, এই টেক্সটটা আমরা দেখতেছি যে মিলতেছে না, তাই না? এটা না মিলাটা খুবই স্বাভাবিক, কারণ এইটা কিন্তু আমার প্যারাগ্রাফ স্টাইলের টেক্সট। 18 এটা 20 দিলাম। তাহলে এটার মধ্যে আমাকে কি করতে হবে, এগুলোর পাশে আমাদের অবশ্যই একটা করে আমাদের স্যাম্পল বা আইকন দিতে হবে। ঠিক আছে, লাইক আমরা এরকম একটা স্যাম্পল বানিয়ে নিলাম। এরকম একটা স্যাম্পল বানিয়ে নিলাম। ওকে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, প্রত্যেকটার সাথে যাবে আর কি। এটা যেহেতু আমি ডেমো হিসেবে দিচ্ছি, এটা আমার লেখা অনেক বেশি হয়ে গেছে, এতগুলো না দিলেও চলে। যাই হোক, এবার আমি এটাকে আরো ছোট করে আমার এই সেকশনটার মধ্যেই রাখি। ব্যাস হইল স্পেশালিটি। এবার আমার কি হচ্ছে, যেমন ইনফরমেশন আছে আমার, আমি ইনফরমেশনটা লাইক আমার এই ফ্রি জায়গাটার মধ্যে আমি একটা ইনফরমেশন এখানে বসাই দিলাম। ব্যাস, এখানে কি থাকবে, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ইনফরমেশন, তাই না? হ্যাঁ, কি এখন রেগুলারটা বেশি লাগতেছে? তাইলে তো মুশকিল। আচ্ছা, আমরা কন্ট্যাক্ট দিয়ে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিব। কি কন্ট্যাক্ট ইনফরমেশন? আমরা যে কোনো ধরনের ইনফরমেশন আমরা দিতে পারি। কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে আমি এইখানে এইটুকু দিতে পারি যে কন্ট্যাক্ট করার জন্য এখানে একটা বড় করে আমি একটা লেখা দিতে পারি। এটা যে যেভাবে সাজায় আর কি। যেমন কোম্পানির নাম দিলাম ইউএস ইউএস হাউজিং। ইউএস হাউজিং দিলাম। বাস, ফোন কি, এটা ইউএস এর নাম্বার, এটাতে ফোন দিও না, ফোন দিলে কিন্তু টাকা কেটে যাবে অনেকগুলা। এটাতে টাকা কাটবো অনেকগুলা, বুঝছো?
সাপোজ আমরা এটা অ্যাজ এ ডেমো আমরা এটা দাঁড় করাইলাম, এটা হচ্ছে একদম বেসিক একটা ফ্লায়ার। আমরা কিন্তু এখানে কিছু জিনিস মিস করে গেছি। কি কেউ একজন বলতে পারো? হ্যাঁ, আচ্ছা আমরা হচ্ছে না কালার না, কালারটার আমি এটা তো এগুলো তো আসতেছি না, এটা তো বেসিক ফ্লায়ার, এখানে কালার আসতেছে না। মেইন জিনিসটা হচ্ছে যে এখানে আমার একটা লোগো মিস হয়ে গেছে, কোম্পানির লোগো। আচ্ছা লোগো যদি দিয়ে দেই, আমরা এখানে দিয়ে দিই যে লোগো হেয়ার। আচ্ছা লোগো ধরো আমরা একটা কি কারোর কি ঘুম টুম ধরতেছে? কারোর ধরলে কই আমারে, আমি কিন্তু দেখতেছি না। যেমন এইটা হলো আমার লোগো প্লাস, একশো লোগোর জায়গাটা আমি কেমনে পূরণ করি? সবাই তো লোগো বানানোর লেগে ব্যস্ত হয়ে পড়ো। বাস, কি হলো? তাহলে এই যে আমাদের একটা একদমই বেসিক ফ্লায়ার আমরা একটা দাঁড় করাইলাম, রিয়েল এস্টেট ফ্লায়ার। এটাই হচ্ছে যে ফ্লায়ার ডিজাইনের মেইন জিনিস। কিন্তু এবার আমরা এটাকে একটু বিশ্লেষণ করি, এখানে আমার কি কি জানতে হচ্ছে এই ফ্লায়ার ডিজাইনে। নাম্বার ওয়ান আমার একটা লোগো থাকতেছে, লোগো এই অ্যানাটমিটা আমরা একটু বুঝি। এটা থাকলো লোগো। আচ্ছা প্রথম থাকতেছে হচ্ছে আমার ব্লিড, ব্লিড আর সেফ তো থাকবেই। তারপর থাকলো হচ্ছে সেফ এরিয়া, এই যেটা সেফ, এখানে যদিও দাগ দেই নাই, সেফ সেফ। আচ্ছা তারপর আসা যাক হচ্ছে আমার এই জিনিসটা, যে মানে হেডিং, হেডিং। আচ্ছা তারপরে থাকতেছে হচ্ছে যে আমার অন্য কিছু, এখানে কিন্তু এগুলো না থেকে আবার এখানে মেন জিনিসটা এমনও আসতে পারে, ধরো ড্রিম হাউস লিখলাম, ড্রিম হাউস লেখা আমি এখানে দিয়ে দিলাম 50% ডিসকাউন্ট, ডিসকাউন্ট, ঠিক আছে, 50% ডিসকাউন্ট। এটাকেও আমি একটা ডিজাইনে ফেলতে পারি, ঠিক আছে। যেমন এই ডিজাইনগুলো আমরা বিভিন্নভাবে ক্রিয়েট করতে পারি, আমরা বিভিন্ন রকম শেপে ক্রিয়েট করতে পারি। যেমন এটা দিলাম, ধরো এটাই দিয়ে দিলাম, জাস্ট ইট।
আসলে কালার টালার নিয়ে খেলতেছি না, এই জন্য কালারটা দিলাম না, জাস্ট আমার মানে ইটা বোঝানো আর কি, আইডিয়াটা নেওয়ার। যেমন আমরা দিয়ে দিলাম 50% ডিসকাউন্ট, ঠিক আছে, এটাকে আমরা রেট দিয়ে দিই। বাস, এই যে আমার 50% ডিসকাউন্ট হয়ে গেল। তাহলে আমাদের কি এইটা হচ্ছে একটা ফ্লায়ার, এখন বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমার হেডিং থাকতেছে, আর যদি অফার থাকে আমার, তাহলে এই ধরনের অফার একটা বাটন আমরা ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, তারপরে থাকতেছে আমাদের কোম্পানির যে ব্রিফ থাকতেছে কিংবা আমাদের সার্ভিস সংক্রান্ত যে ব্রিফটা থাকতেছে, ব্রিফটা আমরা এখানে দিলাম। আচ্ছা, এবার আসি যে আমরা টেক্সট বসানোর ক্ষেত্রে আমাদের কিছু জিনিস ফলো করতে হবে। যেমন এটা হচ্ছে আমাদের একটা টেক্সট, এটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট, অর্থাৎ এটা হচ্ছে টাইপোগ্রাফির পার্ট, এটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট। এখন প্যারাগ্রাফ টেক্সটটা আসলে কিভাবে আমরা বসাবো? প্যারাগ্রাফ টেক্সটটা বসাবো আমরা এখান থেকে খুব সিম্পল দুইটা জিনিস দেখি। অর্থাৎ প্যারাগ্রাফ টেক্সটের আমার এটা হচ্ছে হেডিং, আচ্ছা এটা হচ্ছে হেডিং, আর এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ টেক্সট, তাই না? তাহলে এখানে আমার দুইটা জিনিস ফলো করতে হবে। এক নাম্বার, যে আমার এটা কোন রেশিওতে গেছে, কতটুকু সাইজ আমার গেছে, এটা চোখের মধ্যে একটা জাস্ট অনুমানটা নেওয়া যে কতটুকু সাইজ এটা গেছে। এখন এটার তুলনায় আমার এটা কতটুকু সাইজ আসছে, অর্থাৎ এটার তুলনায় প্রায় 3/1 আসছে এটা, তাই না? অথবা 4/1, অর্থাৎ যতটুকু দিলে আমার ভালো লাগবে ততটুকুই আমরা দিব, ঠিক আছে? এখন ডিজাইনের মধ্যে আসলে ইউনিকনেসটা কি, এরকম অনেক কি আছে। যেমন আমি কি করে ইউনিকনেসটা নিয়ে আসবো, ইউনিকনেসটা কি, যেমন আমরা অ্যাবাউট আস দিলাম, কথার কথা দিলাম, যেমন আমরা লরেম ইপসামটা দিলাম, যেমন এই লরেম ইপসামটা আমি মনে করতেছি এটা মেইন টেক্সট, বাস এটাকে আমি একটু হোয়াইট করে দিলাম, বাস তাতে কি জিনিসটা আলাদা হয়ে গেল না? যাই হোক, এই ডিফারেন্সটা আমরা পরে বুঝাচ্ছি। আমরা বুঝাতে চাচ্ছি যে এই যে এইটার এটা দুইটার ব্যালেন্সটা আমি কতটুকু ফাঁকা দিছি দেখেন, এই এতটুকু ফাঁকা, কিন্তু এই ফাঁকাটুকুকে যদি আমি এতটুকু উপর উঠাই দেই তাহলে কি দেখতে খারাপ লাগবে? এটুকু বেশি ফাঁকা লাগে না? চোখটা এখানে চলে যায় না? কিন্তু আমরা যখন এতটুকু দিচ্ছি তখন কিন্তু আর সেই সমস্যাটা মনে হচ্ছে না, এখন কিন্তু এটা ব্যালেন্স হচ্ছে। তারপর আসেন এই ফন্টের ক্ষেত্রে অবশ্যই আমি উপরে যে ফন্টটা দিব ওই ফন্টের সাথে নিচের যে ফন্টটা আমি টেক্সটের টাইপোগ্রাফি প্যারাগ্রাফের যে ফন্টটা দিব সেই ফন্টটার একটা প্রপার ব্যালেন্সটা আমার চোখে আসতে হবে। যেমন এই ফন্টটাকে যদি আমি একটা যদি স্ক্রিপ্ট টাইপের ফন্ট দেই, যেমন দেখাই, আচ্ছা এই ধরনের একটা ফন্ট দিলাম, দেখেন তো ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে না, কিন্তু এটা দেখেন তো কত ফ্রেশ, বোঝা যায় না? আবার যদি এরকম না দিয়ে এই যে এরকম স্ক্রিপ্ট প্লেসমেন্ট এটা দিই, তাহলে কি ভালো লাগবো? দেখেন তো ভালো লাগে না। তাহলে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমরা আসলে কোন দিক থেকে কোন জিনিসটাকে নিয়ে আসতে যাচ্ছি, কোন ফিলটা নিয়ে আসতে যাচ্ছি। দেখেন তো আমি এখানে কিন্তু কোনো কালার টালার ব্যবহার করি না, কিন্তু সাদা আর কালো দিয়ে বোঝাচ্ছি, কিন্তু এটা তো আমরা তারপর সময় নিয়ে, কিন্তু আমরা আসলে ফ্লায়ার যে একদম প্রফেশনাল যে কাজটা করার জন্য যেভাবে টাইম দিয়ে কাজ করার সেইভাবে কিন্তু আমি কাজ করি নাই, তাই বলে কিন্তু দেখতে কিন্তু আমার খারাপ হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু ফিলটা ঠিকই পাচ্ছি, তাই না? যে টোটাল যে আমার কন্টেন্টগুলো মানে টোটাল মানে জায়গাগুলোকে নির্ধারণ করা, সেটার জন্য আমাদের দেখতে কিন্তু খারাপ লাগছে না, দেখতে কিন্তু আমার ভালো লাগছে, অর্থাৎ প্রপার জায়গায় প্রপার যে আমার চোখটা সেদিকে কিন্তু যাচ্ছে। জাস্ট এটুকু কাজ, এটুকু যদি করা যায় তাহলে সমস্যা নাই, তাহলে বাকি কাজগুলো হয়ে যাবে। এই যে আমরা অ্যাবাউট আস বসাইলাম এইভাবে। এবার আসা যাক, এই যে এখানে যে আমি কন্টেন্ট বসাইছি, সবাই এই জিনিসগুলো কিন্তু খুবই মাথায় রাখবেন। কন্টেন্টগুলো বসাই দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিস্টেন্স কতটুকু, দেখেন এখানে আমি ডিস্টেন্সটা যে আমার 12 ফন্ট আছে, 12 ফন্টের সাথে আমি ডিস্টেন্স এখানে দিয়েছি কতটুকু, 18 না দিয়ে আমরা যদি এটাকে 14 দেই তাহলে কি আমার দেখতে ভালো লাগবো? জোড়া জোড়া লাগতেছে না একটু? আগের মতো কি আমি চোখ দিয়ে মানে আরাম করে দেখতে পাইতেছি না তো নাকি?
কিন্তু যদি আমি 18 অথবা 20 দেই তাহলে কিন্তু চোখে অনেক আরাম করে পড়তে পারবে। আর 20 দেই, দেখেন 20 দিলে কিন্তু আমি প্রত্যেকটা লাইনকে আলাদাভাবে পড়তে পারতেছি। যদি আমার বড় হওয়ার কারণে 20 দিয়ে একটু বেশি মনে হচ্ছে, কিন্তু আসলে 20টাও বেশি না, 20টা দিলে আরও আরাম। তবে এখানে 18টা বেস্ট, আমরা 18 দিলাম আপাতত, 18 ব্যাস। এখন কিন্তু আমি একদম প্রপারলি সুন্দরভাবে পড়তে পারতেছি, নাকি পড়া যাচ্ছে না? পড়া যাচ্ছে। তাহলে আমরা এই সমস্ত জিনিসগুলো মিলেই হচ্ছে ডিজাইন। ডিজাইন যে শুধুমাত্র আমি এইখানে ফন্ট দিয়ে দিলাম বড় করে, এখানে একটু ছোট করে দিয়ে দিলাম, কিন্তু আসলে জিনিসটা তা হবে না। এবার দেখেন আরেকটা কাজ আছে। আরেকটা কাজ হচ্ছে যে অ্যাবাউট আস দিছি। অ্যাবাউট আচের নিচে অ্যাবাউট আসটা হচ্ছে আমার একটা টাইটেল। এটার নিচে অনেক সময় থাকে যে আরেকটা, এটার নিচে সাব হেডিং থাকে একটা। তখন সাব হেডিংটা আর এটা যদি সমান দিই তাহলে এটাও ভালো লাগবে না। তখন এই সাব হেডিংটা হবে কি, এটার থেকে বড় হতে হবে। তখন ধরেন এটাকে আমরা একটু 14 দিলাম, দেখেন এখন দেখেন এটা থেকে এটার ব্যালেন্স হয়ে আসছে, তারপরে আসছে এটা, তাই না? সো আমাদের সবসময় কন্টেন্টগুলো এইভাবে ভাবতে হবে, কন্টেন্টগুলো, কারণ এগুলোই হচ্ছে আমাদের ডিজাইনের সুন্দর। যেমন আমরা বিজনেস কার্ডে এখনো পর্যন্ত সবার জিনিসগুলো কন্টেন্টগুলো মিল হয় না, আমাদের এই জিনিসগুলো প্রপার ভিউটা চোখে নিয়ে আসতে পারি না বলে এটা মিলটা হয় না। তাহলে আমি এখানে কোনো কন্টেন্ট দিলাম না, কিছু না, জাস্ট আমি যেখান থেকে করি সেখান থেকে লেখাটাই না নিয়ে এসে এখানে বসাই দিলাম। তারপরে দেখতে কিন্তু বেমিল না, দেখতে কিন্তু মিল বোঝা যাইতেছে, যে জিনিসটা হচ্ছে মিল, যে আমার চোখটা এখানে পড়তেছে, এখানে দেখতে ভালো লাগতেছে, তারপরে এখানে আসতেছে, এখানে আমি একটা বুলেট পয়েন্ট দিয়ে দিছি, ভালো লাগতেছে, এখানে অ্যাবাউট আস একটু বড় করে আসছে, নিচে এই লেখাগুলো আসছে, আবার নিচে আইসা এই যে লেখাটা পড়তেছে, লেখাটাকে আলাদাভাবে দিছি, এই জিনিস। এখন এভাবে যদি গুছাইতে পারি তাহলে কাজ যত খারাপই হোক, ডিজাইনের কনসেপ্ট যাই হোক, দেখতে অন্তত খারাপ লাগবে না, দেখতে ভালো লাগবে। কনসেপ্ট তো একটা না একটা আসবেই, যেটাই ভালো কনসেপ্ট একটা না একটা আসবেই। মাউস আমি যেদিকে নিয়ে যাই একটা না একটা কনসেপ্ট আসবেই। কালার যদি মিলাইতে পারি, মানে সবকিছু যদি ব্যালেন্স করতে পারি, কনসেপ্ট একটা না একটা আসবেই। এই যে 2টা বৃত্ত দিয়ে টান দিলাম, এই দেন কনসেপ্ট এখানে বাইরে পড়ছে, যে 50% ডিসকাউন্টে, তাই না? সো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে এই যে বললাম যে কিছু ফন্ট, আগে আমরা কয়টা ফন্ট দিয়েছিলাম, কি লেটো, রোবোটো, ওপেন সেন্স। এবার আমি 2টা ফন্টকে খুব জরুরি ডাউনলোড করে সবাইকে রাখতে বলবো, যে সেটা হচ্ছে একটা হচ্ছে বেবাস নিউ, আর একটা হচ্ছে নেক্সা। হ্যাঁ, হিডিং এর জন্য হইতে পারে, অন্যটা হইতে পারে। এই নেক্সা, এই 2টা ফন্ট। এবার আমরা একটু নেক্সা ফন্টটা ডাউনলোড করি। নেক্সা ফন্ট, বিভিন্ন জায়গাতেই আছে, ডিএ ফন্টে আছে, আমরা ডিএ ফন্ট থেকে নিলেই হবে। এই নেক্সা, এই ফন্টটাও অনেক সুন্দর একটা ফন্ট। এই যে ফ্রি ডাউনলোড, আমরা ডাউনলোড দিয়ে দিব। এটা একদম জিপ করা ফাইল, সবই জিপ করা থাকে। এই যে নেক্সা ফন্টটা ডাউনলোড করলাম। এই যে 2টা ফন্ট, বোল্ড আর হচ্ছে লাইট। আচ্ছা, এই দুটো ফন্ট আমরা ডাউনলোড করলাম। এই ফন্টটার মধ্যে যদি আমরা নেক্সা ইউজ করি, নেক্সট আমরা বোল্ডটাই দিলাম, তাহলে নেক্সার ফিলটা কিন্তু একটু আলাদা হচ্ছে। অর্থাৎ আমার ওইটাই যেরকম ছিল এখন কিন্তু এটা কিন্তু ওইরকম হলো না, এখন কিন্তু দেখতে আবার এটা মিলাচ্ছে না, তাই না? আগেটার মতো মিলতেছে। সেক্ষেত্রে আমরা মিলাইতে পারবো, কিন্তু মিলাবো কিভাবে আমরা, সেটা হচ্ছে কিছু ভেরিয়েশন এনে, কিছু ভেরিয়েশন এনে আমরা মিলাইতে পারবো।
আমরা একটু ক্যারেক্টার স্পেসটাকে একটু বাড়িয়ে দিই। কি এবার অনেকটা মিলছে না? ভালো লাগছে না? ভালো লাগে না? বেশি ভালো লাগতেছে না? বেশি ভালো না লাগলে তো আলাদা জিনিস। যাই হোক, আমরা একটু মিলাইলাম, জিনিসটা হচ্ছে মিলাইলাম। এটা কিন্তু আমরা ডাইরেক্ট ডিজাইনটা আসলে করতেছি না, কিন্তু আমরা মিলাইলাম, আসলে মিলানোটা জিনিস দরকার ছিল। কারণ আমি এই ফোনটা যখন নিয়ে আসছি তখন এই ফোনটা কিন্তু আমার আগের যে জায়গাটা, কারণ জায়গাটা ওইটা অনুযায়ী আমার জায়গাটা কিন্তু নির্ধারণ করা, ঠিক আছে, ওই ফন্ট অনুযায়ী। সো আমি যখন এটা দিব তখন তো এটা দিয়ে আমাকে নিয়ে আসতে হবে। বাস, এই দেখো টোটাল। তাহলে আমার কাজগুলো হচ্ছে এইভাবে তোমাকে সেটিং করতে হবে। আচ্ছা, এটা গেল। এবার দেখো আবার সেম জিনিসটা আমি ছবিটা এইভাবে বসাইছি না, এবার চাচ্ছি যে না, ছবিটাকে এইভাবে না বসিয়ে আমার ডিজাইনের মোডটা একটু ভিন্ন করে নিয়ে আসবো। লাইক হচ্ছে এখান থেকে একটা শেপ নিয়ে আসি, এই শেপটাই, ছবিটাকে আমরা এখানে নিয়ে এইভাবে নিয়ে আসবো। আমার এখানে বিল্ডিং এর ছবিটা আসে নাই, বিল্ডিং এটা নিয়ে আসি। ছবিটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে এখানে যদি নিয়ে আসি তাহলে আমার কন্টেন্টের জায়গা তো বেড়ে গেল, তখন আমার কন্টেন্ট সাজাইতে হবে ভিন্নভাবে, তাই না? এবার আমরা এটাকে আরেকটু ভিন্নভাবে নিয়ে এলাম, এটাকে ফেলে দিলাম, হয়ে গেল। তাহলে আমাদের এটা হয়ে গেল ভিন্নভাবে, তাহলে আমার ডিজাইন পুরোপুরি নতুনভাবে ব্যবহার করতে হবে। কিন্তু জাস্ট ছবিটাকে আমরা ভিন্নভাবে প্লেস করতে পারি, সেটা হচ্ছে ডিজাইনের ধরন অনুযায়ী। আমি টোটাল কন্টেন্টগুলোকে আমি কিভাবে সাজাবো সেটার সেই অনুযায়ী আমাকে জিনিসগুলোকে দেখে। যাই হোক, আমার যতটুকু বুঝাইছি এতটুকু তো সবাই বুঝতে পারছে নাকি? আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাই। এই যে আমরা ফন্টের ক্যারেক্টারগুলো যে বসাইলাম, প্যারাগ্রাফ টেক্সটে একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিস্টেন্স কত হবে? 18 হবে না? 18 কেমনে হবে? এটা আমার ফন্ট সাইজ যদি হয় 12 সাথে 1.6 থেকে 1.8 পর্যন্ত যদি আমি 6 গুণ করি তাহলে কত হয় ধরলাম, অথবা 1.5ই ধরো, ডাবল মানে 1.5 গুণ বড়। অর্থাৎ এটা দিলাম আমি 12, ওটা দিলাম, তাহলে কত হইলো? 12-র সাথে 1.5 যদি হয় কত হয়? 18। 18 হচ্ছে না? 13 হয় কেমনে? 12 গুণন 1.5 কত হইলো? 18 হইলো না? তাহলে 1.5 থেকে 1.7 পর্যন্ত আমরা ডিস্টেন্স রাখতে পারি এই প্যারাগ্রাফ টেক্সটগুলো বিভিন্ন ফন্ট অনুযায়ী। ক্লিয়ার? বিষয়টা বুঝাইতে পারছি নাকি বুঝি নাই? আশা ভাই বুঝছেন? মনে হয় না তুমি বুঝো নাই? আলামিন বুঝছ? হালিম? আচ্ছা, আবার দেখাই তাহলে। ধরেন যদি থাকে ফন্ট সাইজটা থাকে আমার 12 অথবা 10 থাকলে তাহলে 1.5 যদি আমি গুণ করি কত হয়? 15 হবে না? হ্যাঁ, 1.5 গুণ হইলো, বড় হইলো না? তো 1.5 গুণ বড় 15 হইলো না? তাইলে হচ্ছে আমার, না ওই তো 10 হইলে 15, যেমন এটার ফন্ট সাইজ করে দিলাম আমি, দেখেন এই 10 করার পরে তাহলে আমি ক্যারেক্টার স্পেসটা আমি করে দিলাম হচ্ছে এখানে 15। দেখেন এই যে ভিউটা আসছে সুন্দর, তাই না? কিন্তু যদি আমি এটাকে যদি না দেই, এইভাবে যদি না দিই, না দিয়ে যদি এটাকে
আমি 8-এ করে দিই, তাহলে দেখেন কি হয়ে যায়। দেখছেন? এই জন্য সৌন্দর্যটা আসলে নির্ভর করে এই সমস্ত কিছুর উপরে মিলে নির্ভর করে। যে একটা লাইন লিখবেন, একটা লাইন দেখে বোঝা যাবে যে না এটা মনে করেন যে এটা মোটামুটি একটা পাকা হাতে মোটামুটি সে ডিজাইন পারে। এরকম 2টা লাইন লিখবেন, 2টা লাইন দেখে বোঝা যাবে। এগুলোই হচ্ছে এটার মানে হিডেন জিনিসগুলা। আর ফন্টের ব্যালেন্সটা আপনি ধরেন এখানে আমি এই ফন্টটা দিলাম, এই ফন্টটাকে না দিয়া যদি আমি এই ফন্টটাকে এটার সাথে আচ্ছা এতটুকু করে দিয়ে যদি আমি এইটুকু বাড়ায় দিই, তাহলে কি দেখতে কিরকম দেখা যায় দেখেন তো? ভালো দেখা যায়? ভালো দেখা যায়? এটা ভালো দেখা যায় না। সো কয়েকটা জিনিস সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে এক হচ্ছে অ্যালাইনমেন্ট। দেখেন আমি যখন ধরছি নিচের সাথে অটোমেটিক কিন্তু অ্যালাইনমেন্ট মিলে গেছে। আগের সফটওয়্যারে কিন্তু এই সুবিধাটা ছিল না, কিন্তু এখন কিন্তু ধরলে আমি এটা যখন টান দিচ্ছি তখন কিন্তু অটোমেটিক অ্যালাইনমেন্ট প্রত্যেকটা মিলে যাচ্ছে। এখন কিন্তু এভাবে ধরেও অ্যালাইন করতে হয় না, ধরে অ্যালাইন করলে ভালো। এই দেখেন একই কথা, কিন্তু এখান থেকে কিন্তু অটোমেটিক অ্যালাইন মিলে যাচ্ছে। কিন্তু অ্যালাইনমেন্ট আপনাকে ঠিক থাকতেই হবে, মাস্ট। অ্যালাইনমেন্ট ঠিক থাকতে হবে, আমাদের ফন্টের যে সাইজ ঠিক থাকতে হবে, এবং কি আমার হেডিংয়ের সাথে আমার নিচে যে প্যারাগ্রাফ টেক্সট দুইটার প্রপার সাইজ দিয়ে প্রপার ব্যালেন্সটাকে নিয়ে আসতে হবে। না না না, সবসময় সাইজ তো হবে না, কারণ এটা কন্টেন্টের ধরন অনুযায়ী সাইজ হবে। ধরুন আপনি 10 ফুট ব্যানারে আপনি ডিজাইন করবেন, 10 ফুট ব্যানারে ডিজাইন করলে আমি যদি আপনারা বলে দিই যে এই ফন্ট সাইজ হবে সবসময় 12, 10 ফুট ব্যানারে কি আপনি 12 দিয়ে ফন্ট সাইজ দিয়ে ডিজাইন করবেন? আবার ধরেন পুরো ব্যানারের মধ্যে আপনার লেখা হচ্ছে লাইন হচ্ছে একটা মানে 2টা শব্দ, তাহলে কি আমি ওইখানে 12 ওয়ার্ড দিয়ে যদি লেখেন তাহলে কি হবে? তাহলে তো হবে না। যেমন ওই যে দেখেন পিছনের ব্যানার ডিজিটাল আইটি, আমি যদি ওই ডিজিটাল আইটির যে মেইন মিট আপ লেখাটা আমার মেইন মিট আপ লেখাটা যদি আমি 12 ফন্ট দিয়ে দিতাম তাহলে কি হয়তো? কিন্তু জিনিসটা হচ্ছে এই যে রেশিওটা। কোনটা? এটা কত সাইজ আছে জানি না, মিনিমাম হচ্ছে যে আপনার কত 400 আছে, কারণ এটা তো 4 ফিট বাই 6 ফিট ব্যানার। আপনি তো এটা ছোট জিনিস তো না। 12 ফন্ট হচ্ছে আপনার কাগজে যে প্রিন্ট করে, কাগজে বইয়ের ছোটদের বাচ্চাদের বইয়ের মধ্যে যে প্রিন্টগুলো করা হয় সেগুলো হচ্ছে 12 ফন্টে প্রায় ম্যাক্সিমাম। পত্রিকার যে লেখাটা প্রিন্ট করা হয় পত্রিকার 7 থেকে 8 ফন্টে, ওই যে পত্রিকার যে প্যারাগ্রাফ লেখাগুলো 7ও না 6 ফন্টে, 6 থেকে 7 ফন্টে, কখনো কখনো 8 ফন্টে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনার নির্দিষ্ট না। ফ্লায়ারে যদি আপনার কন্টেন্ট থাকে বেশি তাহলে একরকম হবে, কন্টেন্ট কম থাকলে লেখা কম। প্রিন্ট সাইজ কত আসবে? প্রিন্টিং এ কতটুকু আসবে দেখাই দিতেছি। এটা আমি A4 সাইজের পেজ দিছি না, A4 সাইজের পেজ নিয়ে আপনার এখান থেকে কই প্রিন্ট সাইজ নাই এখানে। আচ্ছা এখানে প্রিন্ট সাইজ আছে, প্রিন্ট সাইজ না থাকলে আপনার প্রিন্ট সাইজ এখানে থাকার কথা, যদি না থাকে তাহলে আপনি এটাকে এখান থেকে এই যে জুম আছে না এখানে, জুম 125, দেখেন এই যে 125 দিলেন আপনার যা আছে এটাই হচ্ছে A4 সাইজের মাপ, এই এতটুকুই আসবে। ঠিক আছে, এই ফন্ট সাইজটাই আসবে প্রিন্টে। হ্যাঁ এখন যা দেখতেছেন এর থেকে বেশি আসবে না। বিষয়টা বুঝাইতে পারছি তাহলে? তাহলে কি দেখেন তো খুব বড় আসছে এখানে লেখা, ব্যালেন্স আসছে না? এটা দেখেন তো বড় আসছে না, এটা বড় আসছে, এটা তো বড় আসবে, এটা তো হেডিং আমার। আচ্ছা কি কারো ক্লাস কি বোর লাগতেছে?
আলিম কিছু বুঝতেছ? ফটোশপে আবার ফটোশপে যাওয়ার পেয়েছে। ফটোশপে সেম এ একইভাবেই হবে, কোনো ফটোশপে কি ভালো হয় না? হ্যাঁ, ফটোশপ আর ইলাস্ট্রেটর তুমি দুইটার জন্য ভালো, করতে পারলে দুইটার জন্য ভালো, একই জিনিস। ফটো রয়েছে তাতে কি হয়েছে? ফটো এডিট করা, তুমি এডিট করালে ফটোশপ থেকে এডিট করে নিয়ে আসবে, তুমি ইলাস্ট্রেটর নিয়ে আসবা। দেখেন এই সেম জিনিসটা ফটোশপে ইজিলি আপনি যেটা দিয়ে করেন। এখন ফটোশপ আর ইলাস্ট্রেটর বড় বিষয় না, আপনি কাজ করতে পারেন কি এটা হলো বড় বিষয়। যদি ফটোশপে ইলাস্ট্রেটর করতে পারেন তাহলে ফটোশপে করতে পারবেন। আচ্ছা, এখান থেকে যে ফোর সাইজের পেপার নিলেন, এই যে এ ফোর সাইজের পেপার নেওয়ার জন্য আপনাকে ইন্টারন্যাশনাল পেপারে যেতে হবে। এই যে ফোর চলে আসছে, এটাকে ইঞ্চি করে নেন। আচ্ছা, ইঞ্চি হয়ে গেছে। এবার জাস্ট ওকে ক্লিক করেন। সিএমওয়াই কে তো কালার আছেই, তাহলে ওই যে বিজনেস কার্ডে যেভাবে ব্লিড নিছেন সেভ এরিয়া নিছেন, এখানেও সেম। তার তো কিছু করার নাই নাকি? আচ্ছা, এবার কি করতেছেন আপনি? এবার হচ্ছে আপনি ইলাস্ট্রেটরে যান। ইলাস্ট্রেটরে গিয়ে এই সেম ছবি ছবি আমি কপি করে নিয়ে এখানে বসাই দিলাম। আরো কোনো সমস্যা আছে? দেখেন, ফটো এডিটে তো কোনো সমস্যা নাই, কপি ছবি থাকে তার সমস্যা নাই। ছবি আমিও তো এখানে ইলাস্ট্রেটরে ছবি বসাইছি। তুমি যদি কাজ পারো তাহলে তুমি ইলাস্ট্রেটর আর ফটোশপ নাই, তুমি যেটাতে করতে চাও সেটাতে করতে পারো। এখানে কোনো ধরা বাঁধার কোনো নিয়ম নাই। তোমার ইলাস্ট্রেটরে করতে হবে কিংবা তোমার ফটোশপে করতে হবে, তবে ক্লায়েন্টের কাজ করতে চাইলে ক্লায়েন্ট যেটাতে চাবে তোমার সেটা করতে হবে। ঠিক আছে? কারণ কোনো কোনো ক্লায়েন্ট চায় যে এটা পিএইচডি হোক, পিএইচডিটা তার কাছে এডিট করতে সুবিধা মনে হয়। আবার কোনো কোনো ক্লায়েন্টের কাছ থেকে ইলাস্ট্রেটরটা সুবিধা মনে হয়। তুমি যেটা দিয়ে করো। আচ্ছা, এটাকে এটা তো পোর্টেবল, টেনে নিয়ে এসে। আচ্ছা, আসছে। লেট করে কেন? আসেই তো, কিন্তু আসতে লেট করতেছে। ছবি তো অনেক বড়। ইলাস্ট্রেটরে যখন জিনিসটা থাকে তখন থাকে এটা 300 রেজুলেশনে ডিফল্ট থাকে, কিন্তু ফটোশপে কিন্তু ডিফল্ট 300 না, ডিফল্ট থাকে 72 রেজুলেশন। এই আসছে। আচ্ছা, এই যে যে আসলো, আমি বসাইলাম, ক্লিয়ার। এখন আবার সেই ইলাস্ট্রেটরের যে লেখাগুলো আছে, যেমন এই লোগো, আচ্ছা লোগোটাকে আমরা নিয়ে নিই আগে। এটা আসতে এত লেট। আসেনি। আচ্ছা, এই আমার লোগো বসাইলাম। তারপর আসা যাক কন্টেন্ট। কন্টেন্টগুলো আচ্ছা আগে এটাও নিয়ে এসে বলি, সমস্যা নেই, এটা সবাই নিয়ে আসলাম। খালি ফটোশপে টান দিয়ে নিয়ে বসাই দেওয়া। এখন আপনি ফটোশপে কোনো সমস্যাই নাই। কোন তো দেখি আরো নিয়ে আসতে হবে কিছু। হ্যাঁ, তাইলে বুঝছেন নাকি বুঝেন না? এখন কাজ পারলে তো কোনো সমস্যা নাই। দেখেন, এখন এটাকে কপি করলাম, এটার ক্ষেত্রে একটু আলাদা আছে হিসাব।
এটার ক্ষেত্রে একটু আলাদা হিসাব আছে। সেটা হবে কি, এই যে আমরা টি টেক্সট নিলাম, টি টাইপ নিয়ে এই যে এইভাবে আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আমরা এখানে ছাড়লাম, এই দেখেন ছোট হয়ে আসছে না। এখন এটাকে ফন্ট সাইজ এখানে কত দিয়েছিলাম, 12, এটাকে 12 করে দিলাম। দেখছেন জোড়া লেগে গেছে। এখন কি করতে হবে বলেন তো কেউ? এখন কি করতে হবে? লাইন স্কেচ কোথা থেকে বাড়াবো, কোথা থেকে বাড়াবো? এটা না, কই তাও তো নাই, কই জায়গা পাইতেছি না, কও কোন জায়গায়? এখানে, এখান থেকে বের হবে এখানে, হ্যাঁ ওই কোন ডান সাইডে? এখানে, এখানে এটাতে, হ্যাঁ এই যে এখানে এতক্ষণে পাইছি। আচ্ছা আচ্ছা যাক। আচ্ছা এখন এখানে কতটুকু বাড়াবো আমি বলো? 18, ওকে, 18 হয়ে গেল আমার, এই হয়ে গেছে ডিজাইন। হ্যাঁ এখানে ছোট ছোট লাগতেছে, কারণ আছে, ফটোশপে কালার ভালো আসে না, সবই আসবে। আচ্ছা এটা হয়েছে তো নাকি? আচ্ছা এখন বাকি কন্টেন্টগুলো তো বসানো তো সমস্যা নাই নাকি, কঠিন আছে এগুলো? কঠিন? তাহলে 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 আর দিলাম না, তাহলে হয়ে গেল, কত সহজ কাজটা। এখন কিন্তু এখানে কিছু কাহিনী আছে। কাহিনী হচ্ছে লোগো, লোগোটাকে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে রাখতে হবে, কারণ এটা যেন রিপ্লেস করা যায় লোগোটা যে কোনো সময়। ইমেজ, ইমেজটাকে অবশ্যই স্মার্ট অবজেক্ট করতে হবে যেন সে ইমেজটাকে এখানে রিপ্লেস, অন্য একটা ইমেজ রিপ্লেস করতে পারে। অর্থাৎ এই যে ছবির জায়গায়, ছবির জায়গাতে আমি রিপ্লেস করে দিলাম, অন্য একটা ছবি চলে আসলো। ঠিক আছে, এটা কিন্তু ইলাস্ট্রেটরে আসছে। কেন ইলাস্ট্রেটরে আসছে? কারণ এই জায়গাটাকে আমি ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসছি, স্মার্ট অবজেক্টে গেছে। কিন্তু যদি আমি এটা এখান থেকে না করে এটাকে আবার পুনরায় স্মার্ট অবজেক্ট করে দিই, অর্থাৎ এটাকে পুনরায় স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে আবার পুনরায় স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। এখন যদি আমি ক্লিক করি, এখন ইলাস্ট্রেটরে যাবে না। এই যে এবার ফটোশপে আসছে, বিষয়টা বুঝাইতে পারছি? ইলাস্ট্রেটর থেকে যদি আমি এখান থেকে টান দিয়ে নিয়ে আসি তাহলে এটা স্মার্ট অবজেক্ট হবে, কিন্তু এই স্মার্ট অবজেক্টটা সরাসরি চলে যাবে ইলাস্ট্রেটরে, বাট সেটা আমার দরকার নাই। কিন্তু এখানে আসার পরে আবার স্মার্ট অবজেক্ট করতে হবে। করার পর আমরা যদি কোনো ছবি নিয়ে আসি, তখন এই জায়গায় সেই ছবিটা বসাই দিলে চলে আসবে। এই বিজনেস কার্ডে বসাই দিলাম। কন্ট্রোল এস চাপ দিলাম, ক্লিয়ার? ফটোশপের সুবিধাটা হলো এই জন্য ক্লায়েন্টরা অনেক সময় ফটোশপের পিএইচডিতে চায়। তো ইলাস্ট্রেটর আবার অনেকেই আছে ইলাস্ট্রেটর চায়, তাদের কাছ থেকে ইলাস্ট্রেটরটাকে মনে হয় যে ইউজার ফ্রেন্ডলি, ইলাস্ট্রেটরটাকে তারা বেটার ফিল করে, এই জন্য ইলাস্ট্রেটর চায়। এই জন্য আমাদের দুইটার কাজই করতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। আচ্ছা তাহলে আমরা কালকে অ্যাসাইনমেন্ট কি দিব? ফ্লায়ারের অ্যাসাইনমেন্ট দিব নাকি বিজনেস কার্ড অ্যাসাইনমেন্ট দিব? কোনটা নিতে চাও বলো? দুইটাই থাক, একটা দিলেই তোমরা মাত্র দুইটা বিজনেস কার্ড করে দিবার পাও না। তুমি একটা ফ্লায়ার করবার গেলে তো তুমি তো মনে করো যে এটা দিয়ে প্রথম তো একদম পুরা দিন কাটাই ফেলবা, একটা ফ্লায়ারে কিছুই হবো না তারপর প্রথম অবস্থায়। হ্যাঁ অবশ্যই, লরেন্স না, ফ্লায়ার যেটা দিন ওটা কপি করে দিতে হবে এখানে। কপি তো, কারণ নিজেরা তো করতে পারবে না, নিজেরা করতে পারবে। আচ্ছা তাইলে আমরা
ফ্লায়ার দিচ্ছি প্লাস বিজনেস কার্ড দিচ্ছি, দুইটাই দিচ্ছি। সহজ সহজ ফ্লায়ার দেই। রুদ্র তুমি কন্টেস্টে দিছিলা, পরে একটাতেই 3 স্টার দিছে, বাকিগুলা দেখে না এখনো। যাই হোক মেলটা চেক করে আবার ঠিকঠাক মতো চেক করো, কারণ হচ্ছে যদি ক্লায়েন্ট লাইনে থাকে কোনোটা যদি তোমাকে মেসেজ দেয় কারেকশন করার জন্য, সাথে সাথে ইনস্ট্যান্ট লাইনে থাইকা দিবা, ক্লায়েন্ট লাইনে থাকতে 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 গ্রাফিক রিভার চেঞ্জ করে ফেলবেন। গ্রাফিক রিভার এটা আইকেন ফ্লায়ার, এগুলো ফ্লায়ার দিব না, তোমাদের ফ্লায়ার দিচ্ছি, এগুলো ফ্লায়ার, এগুলো ফ্লায়ার করা মনে করো কঠিন কিছু না, ইজি জিনিস এগুলো। এগুলা হ্যাঁ, এগুলা সমস্যা না, এগুলো পারবা, দেখাই দিবেন পরে, সবই পারবা, অসুবিধা নাই। আগে বেসিকগুলো আগে করো। কি দিমু কি দিমু কি দিমু, ইজি কিছু ফ্লায়ার দেই কপি করার জন্য। কয়টা দিমু, এগুলো তো কিছুই না, খালি সিম্পল লেখা। হ্যাঁ, লেখা না লিখলে কি করবেন, লেখা তো লেখন লাগবে। হ্যাঁ, এই যে লেখা, এই যে লরেম ইপসাম দিয়ে দিচ্ছে, এটা তো ক্লিয়ারই, ক্লিয়ার বোঝা যাবে, সমস্যা নাই। এই যে দেখছেন, এই যে ক্লিয়ার, দেখছেন, এর থেকে ক্লিয়ার দরকার আছে আপনার? একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন খালি, লিঙ্কই দিয়ে দিলাম, লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন না? নেটে প্রবলেম করলেও তো আপনার ওইখান থেকে ডাউনলোড করা লাগবে ফেসবুক থেকে, ফেসবুক থেকে ডাউনলোড করা লাগবে না, তাহলে ডাইরেক্ট লিঙ্কই দিয়ে দিলাম। স্ক্রিনশট দিলে ডাউনলোড করা লাগবে না? আচ্ছা, এগুলো ফ্লায়ারই দেই, সুন্দর সুন্দর মেয়ে মানুষ দেখে ফ্লায়ার দেই, যাতে দেখে আকর্ষণ লাগে, আকর্ষণের জন্য বেশি বেশি করে করো তোমরা। সুন্দরী আছে মেয়ে দেই, মেয়ে না তো সেরি দেই, সেরি মানুষ, সেরি কয় না, এই যে সুন্দর এটা সেরি মানুষ পাইছি। ও যে সুন্দর হাসি দিছে, এটা দেখে যদি ভালোভাবে না করতে পারো, হ্যাঁ? সবই করতে হবে, যেভাবে আছে সেভাবে করতে হবে। ব্যাকগ্রাউন্ড এরকম করতে হবে না, ব্যাকগ্রাউন্ড দরকার নাই, ওটা মকআপ ফলাইছে, কিন্তু এই ডিজাইনটা যা আছে তাই, ও এক্সিলেন্ট ডিজাইন এটা। ও দেখছো হাসি ডাকি দিছে, দাঁত চিস, খুবই সুন্দর। এটা দেখে তো তোমাদের কাজ করতে তো ভালোই লাগার কথা। ছবি কর্পোরেট ফিমেল, এটাই দিতে হবে এমন না, এটার সিমিলার ছবি দিবা তুমি, কর্পোরেট ফিমেল লিখলেই আসবো। বাস, এই কর্পোরেট ফিমেল আছে। আরেকটা দেই ফ্লায়ার, আরেকটা দেই নাকি?
একটাই থাকবো। আচ্ছা যাই হোক, একটাই দিলাম আজকে। জানগা ভাই, আচ্ছা এই একটাই দিলাম। আর হচ্ছে আর কোনটা দেব? বিজনেস কার্ডের জন্য, বিজনেস কার্ডের জন্য কয়টা করো তোমার? দিলে তো আর করো না, আমি যে কয়টা দিই করো না। তোমরা তোমাদের মতো করে 5টা করে নিয়ে আসবা হুবহু, যেন আর কোনো গরমিল না থাকে। তারপরে নেক্সট ক্লাস থেকে তোমাদের নিজের মতো করে করতে বলবো তোমাদের বিজনেস কার্ড। আগে আপাতত আরো 5টা একদম হুবহু সুতায় মিলে একদম কপি করো। আমাদের কপি হয় না কেমনে, কি করি কও? কি যে সমস্যা, তোমরা বিয়ে করো নাই, বউ নাই, পোলাপান নাই, বাচ্চা কাচ্চা নাই। ওইটা দেখি আপনাদের কাজের উপরে। কি সারা, না সারাদিন থাকলে মানে সারাদিনই। কারণ না, কারণ আমি, না কারণ আমি চাই যে এখানে সবার ডেভেলপমেন্ট, আমি এই জন্যই সেটা করতেছি। সারাদিন থাইকা মানে অন্য কোনো কাজ নাই, খালি এডি কাজ কাম করে একদম যা যত প্রবলেম আছে সমস্ত প্রবলেমগুলো ফিনিশিং টিনিশিং দিয়ে এখানে ইনস্ট্যান্ট কাজ করে ইনস্ট্যান্ট শেষ। যার যা ল্যাপটপ আছে ল্যাপটপ নিয়ে আসবা তাহলে। আপনার ল্যাপটপ নাই সমস্যা নেই, কম্পিউটার আমার যেটা আছে এটিতে কাজ করবেন, সমস্যা নাই। যে ওই দুইটা কম্পিউটার, দুইটা কম্পিউটার চালু আছে, আর দুইটা ভালো আছে। হুম, তাহলে কিবারে করবো, কিবারে? আচ্ছা নেক্সট ক্লাস আসবো, নেক্সট ক্লাস করবো। এই ফারজানা মেয়ে মানুষ হয়ে সাহস পায়, তোমরা সাহস পাও না ছেলে মানুষ হইয়া। আর যদি তাও যদি মনে করো মন যদি না টিকে, তাহলে গার্লফ্রেন্ড নিয়ে আইয়া ওই যে দরজার পিছনে ওরা বয় রাখবা, ওরা তুই ফুসকি ওরা হবি না, তোর আটকে রাখলাম, ফুসকি ওরা হবি না। তাও যদি মন না টিকে তাহলে তো আর কিছু করার নাই। মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলাম ওইটা। ও ভিডিও এখন স্টপ করা হয় নাই, ভিডিও হয়েছে নাই হয়েছে আল্লাহ জানে।